আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চিটাগাংয়ের শহরের মধ্যে সবচেয়ে বাজে এবং ভয়ঙ্কর রাস্তা দিয়ে। ও দুইজন দেখছেন কি যুদ্ধ করতেছে দুইজনের মধ্যে, আমি কি পারবো? হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমির, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আসলে অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও রেগুলার করতে পারছিলাম না, আপনাদের সাথে কমিউনিকেশনটাও কমে গেছে অনেকটাই। তো চিন্তা করলাম যে আবার শুরু করি একটু, যেহেতু শীতের আমেজটা কমে গেছে আর এখন শীতটা একটু কম পড়তেছে, তাই আবার রেগুলার ভিডিও করার চিন্তা করতেছি। কারণ অনেকদিন অসুস্থ ছিলাম। এই যে একটু আগে একটা আচ্ছা, এটা তো ল্যাংড়া কুকুর ছিল, তো অ্যাক্সিডেন্ট করতো এখনই। তো চিন্তা করলাম রেগুলার ভিডিও করি, তাই চলে আসলাম হুটহাট করেই আবার রেগুলার ভিডিওতে, নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আবার। আর দেখা যাচ্ছে চ্যানেলের গ্রোটা অনেক কমে গেছে, ওই জন্যে আসলে মেইনলি আসা। আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চিটাগাংয়ের শহরের মধ্যে সবচেয়ে বাজে এবং ভয়ঙ্কর রাস্তা দিয়ে। এটা হচ্ছে সদরঘাটের যে রোডটা, সেটা চিটাগাং সদরঘাটের যে রাস্তাটা, সেটাই দেখছেন কি বেয়াদব। তো রাস্তাটাই সাইডই দিবে না, এইদিকে হচ্ছে বড় বড় ট্রাকদের হচ্ছে রাজত্ব, রাস্তাঘাট সব ওদের দখলে চলে গেছে। দেখেন দুই পাশে শুধু রাস্তা দখল করে রাখছে। এরকম রাস্তা যে শহরের মধ্যে আছে, এটাই মানে কল্পনার বাইরে। দেখছেন কিভাবে সে রাফভাবে চালাই চলে গেল। আর এই রাস্তাটা মূলত এইভাবেই ইউজ হয়। এটাতে পাবলিক বাইক এবং হচ্ছে পাবলিক গাড়িগুলা, প্রাইভেট যেগুলো আছে, প্রাইভেট সিএনজি, মানে আমার মনে হয় খুব কমই চলে যারা পার্সোনাল গাড়ি নিয়ে যায় এই রাস্তাটা দিয়ে। শুধুমাত্র বড় বড় ট্রাকগুলো যাওয়ার জন্য মনে হয় এই রাস্তাটা করা হয়েছে। আসলে অনেকগুলা, এই যে দেখেন পুরো রাস্তা দখল করে রাখছে সবগুলোই, মানে এগুলো দেখার কেউ নাই আসলে। দেখছেন কেমনে ঢোকাচ্ছ? রাস্তার মা বাপ বলে কিছু নাই আসলে। যেই সরকারি আসুক, যতবারই দেখছি, মানে এর আগেও তো দেখলাম, মানে সেম অবস্থায়। মানুষ কিন্তু বদলায় না, সরকার বদলালেও মানুষ কিন্তু বদলাচ্ছে না। হাত বদলাচ্ছে হয়তো, কিন্তু যে মানুষটা আবার সেম পজিশন আসতেছে সে কিন্তু সেম। দেখছেন ধুলি একেবারে বালি করে যাচ্ছে সে। এগুলা পরিবেশের জন্য যে কতটা মারাত্মক, এই রুটে যারা চলাচল করে তাদের জন্য এটা বলবো যে খুবই ভয়ানক অবস্থা। আমি আজকে ইচ্ছা করে এই রাস্তাটা দিয়ে আসলাম, জাস্ট দেখানোর জন্য। দেখছেন কতটা রিস্কি। আল্লাহ, আরেকটা আছে সামনে। এখন সময় হচ্ছে 9:26। আর আমি অফিসে যাচ্ছি, চিন্তা করলাম ভিডিও করে করে যাই। ওই জন্য আজকে সকাল থেকে ক্যামেরাটা নিয়ে বের হয়েছি। ওরে আল্লাহ, এখানে যে কি অবস্থাটা হবে চিন্তা করতে পারতেছেন? আমি এমনিতেই জানি যে এদিকে এমনি বাজে অবস্থা, সামনে কি কন্ডিশন হয় সেটাই দেখার বিষয়। এক্সট্রিম রাস্তা আসলে। ডিম পাহাড়ের যে তিন্দু যে ইয়াটা আছে, ওটা থেকেও কিন্তু কম না এটা, এরকমটাই তো লাগতেছে। যদিও নিজের ইচ্ছাতেই আসছি, কিছু করার নাই। সামনে দুটো ট্রাক আসছে বড় বড়, এইগুলোকে একটু ঠেলে যেতে পারলে। ও দুইজন দেখছেন কি যুদ্ধ করতেছে দুইজনের মধ্যে, আমি কি পারবো?
ওকে মানে এই সামনেরটাকে পারতেছি না, পিছনেরটাকে হয়তো করলাম ওভারটেক, কিন্তু সামনেরটাকে কোনোভাবেই পারতেছি না। সে কিন্তু প্রচুর ফাস্ট ড্রাইভ করতেছে, দেখছেন রাস্তাঘাট পুরো নাই বললেই চলে এখানে। পানি দিয়ে কি করতে চাচ্ছে এখানে মুরব্বি, পানি দিয়ে তো লাভ নেই। আরে আল্লাহ, এখানে মানুষের কি কষ্ট, মানে এখানে যারা লোকাল আছে তাদের ট্রান্সপোর্টেশন তো অবস্থা খারাপ বলবো, কারণ হচ্ছে এখানে কোনো বাস বা এই ধরনের টেম্পো দেখি চলে না। তো বাবা অনেকক্ষণ পরে সে একটু সাইড কাটছে, আমি একটু সুযোগ পাইলাম। সো শীতে যেটা হয়েছিল আমার প্রায় একদম ঠান্ডা লেগে ব্রনকাইটিস হয়ে গেছিলো, তো অনেক দিন মানে খুব কষ্ট পাইছি ঠান্ডাজনিত রোগে। অনেক মেডিসিন খাইলাম, তারপর হচ্ছে ট্রিটমেন্ট, অনেক সেফলি চলাফেরা করলাম, তারপর একটু মোটামুটি ব্যাকআপ হয়েছি, শরীরে একটু ব্যাকআপ আসছে, এনার্জি আসছে, যার কারণে আবার আপনাদের মাঝে ফেরত আসতে পারলাম। এর আগে একটা ভিডিও দিচ্ছিলাম, সেটা হচ্ছে সার্ভিসিংয়ের, সেটাও অনেক আগের, সেটাও মানে করা ছিল বলে দিতে পারছি, এইরকমভাবে দেয়া আসলে। তো আসলে যেটা হচ্ছে এই রাস্তাগুলা নিয়ে যদি দুটা কথা বলি, এই রাস্তাগুলো আসলে কখনোই ডেভেলপ হচ্ছে না। আর এটা যতই মানে যেইভাবেই করুক, এটা বড় গাড়ি চলে, যার কারণে আসলে এই গাড়িগুলা অনেক বেশি প্রেশার পড়ে এখানে। সো প্রেশার পড়ার কারণে দেখা যায় যে এইখানে আপনি যত ভালোই রাস্তা দেখ লাভ হবে না, এই গাড়িগুলো আসলে কোনো বিকল্প রাস্তাও নেই, যার কারণে এই অবস্থা রাস্তাটা। কিন্তু পাশে যে রাস্তা দখল করে রাখছে সেটা কিন্তু উচিত গভর্নমেন্টের, যারা দায়িত্বশীল আছে তাদের দেখা উচিত। এখানে পুলিশ আছে, সব আছে, কারণ হচ্ছে এখানে যেহেতু সিটি কর্পোরেশন এরিয়া, তো এটা তো অবশ্যই চোখে পড়ার কথা। কিন্তু আসলে কেন যে চোখে পড়লো না গভর্নমেন্টের বা প্রশাসনের, কারো চোখে পড়তেছে না জিনিসটা। মাঝখানে 2-1 বার দেখছিলাম যে ক্লিন ছিল, তাও 1 সপ্তাহের মতো, এরপরে আবার মানে হারিয়ে গেছে সেই ঐতিহ্য। ওইটা হয়তো 1 সপ্তাহের জন্যই ছিল, এরপর আর নাই, আর দেখি নাই ক্লিন। তো আমি তখনই মোটামুটি ওই রাস্তা দিয়ে শর্টকাটে চলে আসতাম। তো এই রাস্তাটা মোটামুটি শর্টকাট আছে, যদি ফ্রেশ থাকতো আমার মনে হয় না 5 মিনিটও লাগতো এই রাস্তাটা ক্রস করতে। দেখেন পুলিশ আঙ্কেলের মাথায় টুপি, কিন্তু তার মাথায় কোনো হেলমেট নাই, নিরাপত্তা সার্টিফাইড নেই। এই হচ্ছে আমাদের অবস্থা। আর এখন তো দেশের নিরাপত্তার অবস্থা 12টা, কিছুই বলা যাচ্ছে না, কিছু বললেই অবস্থা খারাপ, কারোর সাথেই কিছু বলা যাচ্ছে না। আগে তো মোটামুটি রাতের বের হওয়া যেত, এখন সেটাও পারা যায় না। সো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। আর আজকের এই ভিডিওটা বেশি বড় করব না, একটু সামনে গিয়ে ক্লোজ করে দিব। আর হচ্ছে যেহেতু অনেকদিন পর আসছি, আমি কিছু জিনিস নিয়েছিলাম বাইকের জন্য, বাইকের মানে আমি নিজে ইউজ করার জন্য, ঠান্ডার মধ্যে আপনারা সেগুলো ইউজ করবেন। যেমন হচ্ছে বুকের যে ভেস্ট যেটা আছে সেটা ইউজ করতে পারেন, ভালো জ্যাকেট যদি না কিনে থাকেন, কারণ এটা কিন্তু বুকের ভেস্ট যেটা আছে আর্মোর যেটা, সেটা কিন্তু ভালোই কাজ দেয়। আমি লোকাল মার্কেট থেকে 320 টাকা দিয়ে নিছি, ওইটা দিয়ে এতদিন ভালোই চালাইছি। তারপর হচ্ছে এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিসিএস থেকে একটা নিনজা মাস্ক যেগুলো আছে সেগুলো ইউজ করলাম এতদিন, মানে ভালোই আমাকে সাপোর্ট দিছে দুইটা জিনিসই। নিনজা মাস্ক যেটা ছিল ডিসিএসের, এটা এত বেশি হার্ডও না আবার বেশি সফটও না, তো এটা মোটামুটি শীতের জন্য ভালো আমি বলবো। আমি ভালো ব্যাকআপ পাইছি। ওইটা আমরা 2টা নিলে একটা ফ্রি ছিল, তো ডেলিভারি খরচ মিলে দেখা গেছে আমাদের 270 টাকা কি 80 টাকার মতো আসছে। এমনি লোকাল রেগুলার প্রাইস মেবি 350 টাকা একটা। সো আপনারা শীতের মধ্যে কোনো ধরনের ছাড় দিবেন না, শীতের কাপড় অবশ্যই পরবেন। শীতের কাপড় না পরলে যেটা হবে, অসুস্থ হয়ে যাবেন,
সেটা আপনার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে এবং ফিনান্সিয়ালিও একটা টানাপোড়েনে পড়ে যাবেন। সো এই ধরনের কষ্টগুলো এড়াতে চাইলে অবশ্যই শীতের কাপড় পরে তারপরে বের হবেন, আমার সাজেশন থাকবে এটাই। তো এখানে আবার কিসের জাম লাগলো? কোতোয়ালি মোড়ের জাম, আচ্ছা। ও 4B-তে লাস্ট যেটা ছিল ফুল সিনথেটিক অয়েল দিলাম। ফোরবিতে লাস্ট ফুল সিনথেটিক অয়েল দেওয়ার পরে এর আগের বারও দিচ্ছি, এখনও দিলাম। মোটামুটি ভালো সাপোর্ট পাচ্ছি ফোরবি থেকে, এই হলো ব্যাপার। আমি এখন এই রাস্তাটা দিয়ে চলে যাব অফিসের দিকে। সো ভিডিওটা আর বেশি বড় না করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখলেই তো কি রাস্তা দিয়ে আসলাম। সবাই বেশি বেশি সেফটি মেনটেন করে চলবেন, এই হইল কথা। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, তাহলে রিচ বেশি হবে। যারা আমার সাপোর্টার আছেন, ভাই ব্রাদার আছেন, যারা পছন্দ করেন, ভালোবাসেন, তারা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।